18 জুলাই হচ্ছে আমার ভার্সিটি প্রশাসন হল ভ্যাকেন্সি দেওয়ার কারণে আমি ভাইয়ের বাসায় মিরপুর একে চলে যাই। ভাইয়ের বাসায় যাওয়ার পরে পরের দিন 19 জুলাই হচ্ছে রোজ শুক্রবারে ভাইয়া আনুমানিক বিকাল 4টা সাড়ে 4টার দিকে খাবার কেনার মানে শিশুর খাবার কেনার উদ্দেশ্যে নিচে যায়, মানে 5তলায় ভাইয়া বসবাস করে, নিচে গিয়ে হচ্ছে খাবার কেনার উদ্দেশ্যে বের হয়। তো পথিমধ্যে ভাইয়া হচ্ছে মিরপুর 1 এবং 10-এর মাঝামাঝি অবস্থান কিডনি ফাউন্ডেশন এর সামনে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। মাথার মাঝখানে গুলি লাগে, গুলিবিদ্ধ হয়ে পড়েছিল এবং 2জন পথযাত্রী ভাইয়াকে উদ্ধার করে ওখান থেকে নিউরোসায়েন্স আগারগাঁওতে প্রথমে নিয়ে যায় হচ্ছে সরোয়ার্দী মেডিকেলে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে মাথায় ব্যান্ডেজ দেওয়ার পরে কোনোরকম রক্তক্ষরণটা বন্ধ করে। তারপরে তারা হচ্ছে নিউরোসায়েন্সে ভর্তি করার রেফার করে এবং নিউরোসায়েন্সে ভর্তির অবস্থানকালে ভাইয়া 3 দিন আইসিইউতে ছিল। 3 দিন আইসিইউতে থাকার পরে 23শে জুলাই হচ্ছে সন্ধ্যা 6টার দিকে ভাইয়া ইন্তেকাল করে। এখন আমাদের সংসার ধরো করুণ অবস্থা, সবই সেই কি ভরণ পোষণ সব সেই করতো। আমার ছোটো ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার খরচ চালাইতে, প্লাস আমার সাংসারিক খরচ, বাজারঘাট এগুলা সে চালাইতো, যখন যা দরকার লাগবে সে টাকা দিত। এখন আমার অবস্থা খুবই করুণ। এনার্জেটিক ছেলে ছিল, এই পরিবারটা পুরো কিন্তু ওই দেখাশোনা করতো। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল এবং সে পুরো পরিবারের দায়িত্ব সে একাই নিছিল। তার বাবা মায়ের যেভাবে খোঁজ খবর রাখতো এটা অকল্পনীয়।